সংগ্রামী জনতা, আমরা আমাদের পতাকা মিছিল, নারীদের মার্চ পাস্ট এবং মুক্তিযুদ্ধের গানের মিছিলটি শেষ করলাম। আজকে আমরা যে বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি বিপরীত বাস্তবতা। যে বাস্তবতায় 1971 সালে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম, সেই সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদ তারা দীর্ঘদিন পর আবার একত্র হয়ে আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আমাদের সকল সদর্থক অর্জনগুলিকে গ্রাস করার চেষ্টা করছে। আমাদের বন্দর, আমাদের দেশ, আমাদের কলকারখানা, আমাদের তেল গ্যাস সবকিছু লুট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার জন্যই আজকে তারা স্বাধীনতার বিপক্ষে কথা বলে, পতাকার বিরুদ্ধে কথা বলে, জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, সংবিধানের বিরুদ্ধে কথা বলে। সংবিধানের 4 মূলনীতি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য, বাঁচিয়ে তোলার জন্য এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রক্ত দিয়েছিলাম। 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল। 3 লক্ষ মা বোন তাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রম হারিয়েছিল। এই সমস্ত কিছু জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নতুন ন্যারেটিভ হাজির করা হচ্ছে, নতুন কথাবার্তা হাজির করা হচ্ছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে আবার সেই পরাধীন জাতি হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং এই রুখে দাঁড়ানোর প্রচেষ্টা হিসাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। আমি দেশের জনগণের কাছে আহ্বান জানাই যে এই ভণ্ডদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। যারা মিথ্যা কথা বলে, যারা ধর্মের নামে মানুষের ভিতরে বিভেদ ছড়ায়, সন্ত্রাস ছড়ায়, যারা বিভিন্ন ন্যারেটিভ দিয়ে আমাদের ইতিহাসকে মুছে দিতে চায়, তাদেরকে প্রশ্রয় দেবেন না, তাদের কথা বিশ্বাস করবেন না। আপনারা যে বিশ্বাস করছেন না তার প্রমাণ আজকেই আমরা পেয়েছি। যে যতই স্বাধীনতার বিরুদ্ধে কথা বলা হোক, আজকে সারা ঢাকা শহরে তিল ধারণের জায়গা নেই। সবাই জাতীয় বিজয় দিবস উদযাপনের জন্য তারা পথে নেমেছে। বাংলাদেশের মানুষকে কখনোই মিথ্যা কথা বলে, ভণ্ডামি করে দমে রাখা যায় না। আজকের জনগণের